আরে মা, এই কই যেতেছো তুমি? আরে ওই দে সাগরের ঢেউ কষ্ট করে আগায় আইতাছে, আমি যে রিসিভ করে লই আহি। আরে খোদা, এটা কোনো কথা? মা আমরা কি আগে ফটো তুলবো না গোসল করবো? একটা কাজ করি, হোটেলে গিয়ে ব্যাগটা রেখে আসি। ভাইয়া কে কইছেন সে আবার কোন সে? শোনো, তোমার ভাইয়া যদি ডায়লগ আবার রিপিট করতে যায়, রিপিট, তাহলে আজকে একেবারে দিন পার হয়ে সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য চুপ থাকো, চুপ। চুপ খাবেন কেন? আরে খামু, আরে বস। আমায় আপ্যায়ন না, আমায় অপরাধা তোর না, আরে ভাইয়া নাঙ্গল ব্যাঙ্গল দিলে আরে ভেং কইতেছ না, চাইতে যাবো, বইলো না, চাইতে যাবো। তোর বলবোই না। আল্লাহ। দেখছো তোমার, আমি না করছি যে এমনি না করছি, এমনি বলা দরকার নাই। চিন্তা গেল না? ভালো হয়েছে না? এখন দেড় ব্যাটারি। আচ্ছা চলো, চলো আসো। বাবা তো শোনো না। কত কিছু ঘুরাইছি। হ্যাঁ, এই দেখেন ভাই মাঝিলু। এ ছি, সিগারেট মা। আসি গোদারি নিয়া। ওরে কি হইলো? নিয়াই বাঁচাও, বাঁচাও। আরে কি হইছে? কি সাপ নাকি? হ্যাঁ? আরে কি বাঁচা বাঁচা করতেছো কেন? স্যান্ডেল মাসি যে স্যান্ডেলে বাঁচাও। আল্লাহ, আরে আস্তে। স্যান্ডেল ভাইসে গেছে, ছেলে কিনা যাবো না। বাঁচা করতেছো, মনে হয় সময় সাপে কামড় দিছে, তাহলে শাকে কামড় দিছে। স্যান্ডেল ওরে আমি কিনা দিমুনে, এক জোড়া কিনা দিমুনে। মোরা কোনে মজ্জে স্যান্ডেল মাসি কে সব তুই আরে মারিয়া লো, তুই তো স্বামী নামে কলঙ্ক। ওরে খোদা, ওপরে ভাই কি দেখতেছ? একটা কাজ করো, আমার তুলে নিয়ে সমুদ্রের মাঝখানে পালাও। এই যন্ত্রণা নিতে পারতেছি না আমি। সেটা করলি বালা। কি? এই তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি মানুষ? ড্রাইভারটা নিয়ে সংসার করে দেখ ঘোরার দিন। কানে হয়ে দেখি বরানি। আরে বাবা রে বাবা, অনেক শোনেন আপনি অনেক শোনেন। কি বাঁচাও কি? তোরে মা দিয়ে দিব। স্যান্ডেল ড্রাইভার স্যান্ডেল কথা বললে ঠিক আছে। ওই আশিক, ওটা ঢেউ আইতাছে, আমারে লইয়া যাইবো, আমারে লইয়া যা। আরে বাবা রে লইয়া যা। আমার কপাল, আমার বড় কপাল, আমার মা রাত কানা, আমার ভাইয়ের বউ বয়রা, আর আমার জামাই তো ডাবল বয়রা, আমার দোস্ত। বাসে ওঠার পরের থেকে শুরু হয়েছে এদের আনলিমিটেড শয়তানি। অসুস্থ পরিবার একটা। দূর, ফাইজলামি করতে আসছি নাকি আপা? বলো কক্সবাজারে। আর জুতা বাসি গেছে, দেখতে বাসি গেছে, আর জুতা বাজা। দেখো না, আরে আমার জুতা না, ওর জুতা পানিতে ভাইসে গেছে। নিয়ে আসো। আশিক, হ্যাঁ, এই দেখ আকাশে ছাতা উঠতাছে। আরে আমরা কি ছাতা দেন না রে, আমি উড়ি। আমার চলে না, আপনারা আমি উড়ি যাই। যাও। ছাতা নিয়ে উঠতে আকাশে চলে যাও। ভালো লাগতেছে না, একটা কথা বলবো না, একদম চুপ। এই, কি? তুই কি হোটেলে যাবি নাকি আমি একলাই চলে যাব? আচ্ছা ঠিক আছে, চলো ওই সামনে গিয়ে ছবি টবি তুলে তারপর যাই। আসো ধর যা, ছবি তোল। আপা, চলো না, ছবি তুলে আমি তারপর যাই। ভাই আমার ভালো লাগতেছে না, তোরা যা তো। আসো না, একসাথে তুলো। আমি তুলবো না। আরে উঠো না, বলো না, বলো। বলো বল ওঠো, আমি তুলতেছি, ওঠো। ওঠো। চলো। আরে তুমি ছবি তুলো, সেলফি
দেখি সেলফি তুলবা কোন ঝামেলায় পড়লাম আল্লাহ আরে এদিকে হাসো বসো আপা এনে কর্নারে বইতে আমি এনে বইবার জায়গা নাই তো মাটিতে বা হাসো হাসো হাসবো কেন মা হাসলে ছবি সুন্দর আসে দেখতে ভালো লাগবে হাসো হাসো ওই না না আমি হাসতে পারুম না আমি হাসলে আমার দাঁত দেখা যাইবো দাঁতে পানের দাগ সূর্য আমার চোখে সূর্য দেখা যায় ছবি তোলো ছুরি ভাইয়া আমরা চোখে ছুরি করাম যে ঢুকছেন নাঙ্গলকে দুষ্টামি করেন কেন এই, আমি ওই দুষ্টামি করলাম একটা সেলফি তুলতে যে আমার হাতটা ব্যথা করতেছে চুপ তুমি আর কোনো কথা বলবা না চুপ থাকবা না এখন আমার তো দল নাকি দোষ ও ওইটাই আল্লাহ আমি বলছিলাম আমি ছবি তুলবো না আবা হইছে তো হাইসা কতক্ষণ থাকবো মুখ ব্যথা হয়ে গেছে ছবিটা তুলবা তো তোলো না এখন আমি পারবো না হাতটা ধরে না ভাই শোন আসলো তাকে তো বলতে আরে বুঝলাম না হঠাৎ করে দুজন গায়েব হয়ে গেল কেন কই গেল গাবি আরে দাত্তরি যাবি না আপার মা কই কই গেল হায় হায় কি আরে আপা কই তোমার বউ কই তুমি বুঝতেছো না তুমি আপা আরে তোমার বউ আমার বউ কই ওরে আল্লাহ রে কই যাবে আমার বউ কই ওদিকে খুঁজে দেখো ওদিকে আরে ওদিকে না দুলা ভাই ওদিকে খুঁজে দেখো ওদিকে যাও বউ মা গেল কই হঠাৎ করে বোন আমার তো জোরে কইতে হইব মার বোন গেল কই আমার শুনি তো কানে শুনি তো কই গেছে বলতে পারো দেখছো পাশে দাঁড়ানো ছিল না আর কেটে করতে আমার মাথা জানো আল্লাহ ওদিকে খুঁজি চলো ওদিকে এই যে ইয়ে আছে ইয়ে কি আরে ওই যে আছে না আরে কি বলবেন তো ওই যে ইয়ে আরে কি শুরু করছেন এগুলো জান তো জান আরে নাই কইলেই তো পারেন হ্যাঁ ধমকান কেন এমনি আমার জরুরি ও মা 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 তুমি আমাদের না বলে হঠাৎ করে কই চলে আসছো বলো তো আরে বাবারে ঝামেলা হইতাছে তো আরে কি আশ্চর্য তোমার ঝামেলা হয়েছে তুমি আমাদেরকে বলবা না সেটা আরে ভাবছিলাম হোটেলে যাবো হোটেলে যাবো মানে এইখানে কত হোটেল তুমি জানো কোন হোটেলে যাবা তুমি আন্দাজে আর হোটেল এখান থেকে অনেক দূরে আরে বাবারে আমার কথা কোনো সময় নাই রে মা আরে কি ঝামেলা তোমার বলবা আমাকে মা আমার কিন্তু এখন রাগ উঠতেছে আরে মারে আমার পেটে মুসুর দিছে এখানে জামাই আছে বৌমা আছে কেমনে কই হের লাগে আমি পলাই আয় পড়ছি আমি আর পারতাছি বাবা আরে বউ তুমি এখানে আমি তো ভাবছি তুমি হারাই নাই মা কই কেন হয়ে গেছে নাকি এই যে মা আরে মা আপনি কই হারিয়ে গেছিলেন আপনি কি পাগল বলদ আরে উল্টা পাল্টা কথা বলবা না আমি কত চিন্তা ছিলাম জানো তোমাকে খুঁজে পাই না মাকে খুঁজে পাই না মা দেখছো কোন কি কানে শুনে না
উল্টা পাল্টা কথা ঠিকই শুনে। বউ আমার না ক্ষুধা লাগছে। মা, বউ খাদ্য যাবো। আরে মা যে কই হারাইলো, কই খুঁজে বের করে বলো তো। মাছ? হ্যাঁ, সমুদ্রে অনেক মাছ। মাছ? কিসের মাছ? কি কিসের মাছ? মানে না কইলে না সমুদ্রে মাছ। ওরে খোদা, মার কথা বলতেছি, মাছের কথা বলি নাই। এই তোরে বিয়ে দিছে আমার কাছে কোন শালায়? রহিমা খালা? হ্যাঁ, রহিমা খালা মাছ পছন্দ করে। মেজাজটা কিন্তু এখন পুরো গরম হয়ে যেতেছে। এই তোর রহিমা খালে মাছ পছন্দ করে তাতে আমার কি? আপনি কিছু না দেখ কইছি না অনেক। তুই কইলি কেন? তোর রহিমার খালার কথা কইলি কেন? আমার মেজাজ খারাপ লাগতেছে, আমার মারে খুঁজে পাইতেছি না, কই না কই চলে গেছে। এই চায়ের দোকানে যায় নাই তো? পান খাওয়ার তো অভ্যাস আছে, চায়ের দোকানে গিয়ে আবার পান খাইতেছে না তো? নাচতেছে? ও কানের মা নাচবো কিনলে? ও আনের মা নাচনি আলি আসছিল কেন? দশক নাচছে যে ঠিক নাচতো কেন? আমরা কান কোন বরাবর আছে দেখে মানে তুই তো এমনি বড়া, তোর কি বড়া বানাবো? আমার মা নাচবো কেন? আমি বলছি পানের দোকানে বৈশা বৈশা মনে হয় পান খাইতেছে, পান বৈশা বৈশা খাইতেছে। বসে বসে নাচতেছে? কি আর কোন উল্টা পাল্টা কইবো কেন নাচ? কোরআন টিম করতেছে, লাফাইতেছে। আরাম যাবি, মেজাজ খারাপ লাগছে, একটা কথা কবি না, একদম চুপ থাকবি, একদম চুপ থাকবি। তোর বিয়ে করে আমার জীবনে অদৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ ওইরি হ্যাঁ চুপ, একদম চুপ, একদম চুপ, মুখ বন্ধ করে চুপচাপ আমার পেছনে এখন হাঁটবি। কাটবি? কে দিতাম? আমি কাটবি কই নাই, আমি কইছি হাঁটবি। আমার একটা কুচি 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 করে রাখো। কে কইলো? ও আচ্ছা আচ্ছা আনের মাছ কাটি খাও, খান খান আর লই যান। এই আমার পিছনে ধরো, ধরো আমার পিছনে যাবি না। আরে কইছো না মাছ কাটি খাও, আর লই ওরে যান। কইছি না, একটা পাকে পারবো, পিছনে যাবি না আমার। কথা শুনে না বাবা, খাবা মতো। আচ্ছা আইয়ে কি বিরক্ত করো না, বাড়ি লাগতেছে আমার। কি কি? আচ্ছা, আম্মাকে যে তুমি বাথরুমে পাঠাইলা? বাথরুমে কি ডাক্তার থাকে? চুপ করে থাকো, চুপ করে থাকো। সালমা, আমি সুস্থ হয়ে গেছি। ভালো, চলো। মা সুস্থ হয়ে গেছে। মা মা সুস্থ হয়ে গেছে, চলো। ও সুস্থ হয়ে গেছে? ডাক্তার আসো, চলো। মা সুস্থ হয়ে গেছে। মা মা সুস্থ। ও আমি তো শুনি। আসো। আম্মা আমার না 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 আপনার নানা? আগে শু 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 দূর স্যার, ডিউটির সময় ফাইজিম করার সময়টা আপনার শিশু বাড়াইতে আপনার রুমে যা পড়েন। এই যে বলা কি আছে? আগে শুনুন। চুপ চুপ ভাইয়া, এই হোটেলে ওনার নামে 2টা রুম বুকিং করা আছে, সেটাই বলতে চাচ্ছি। ও আচ্ছা, সরি ম্যাডাম, তাই বলেন। ওনার নাম কি? আপনাদের আসার কথা ছিল সকালে, এখন তো বিকেল, এত দেরি করলেন যে? কে কে গেছেন ভাইয়া? ফেরেনি? তোরি ভাইয়া আমরা ফেরত করে আনি তো, আমরা বাসে করে এসেছি, বাসে। চুপ করো, তোমার জিজ্ঞেস করছে আকবরে কথা বলতে গেছে? চুপচাপ দাঁড়া, চুপচাপ দাঁড়া, চুপচাপ। নেন চাবি, 203 নম্বর রুম। কি ভাইয়া, আপনি বুঝে দুগা বিয়ে করছেন? মানে 200 দিন হোটেলের ভিতরে থাকবেন? আই হাই 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 ভাইয়া গো। আরে আম আম? ভাইয়া আম কিনে খাবেন কেন? অন তো আমের সিজন না ভাইয়া, কেন আম কিনে খাবেন? করতে বসছি না, কথা বলতে না করছি না। আশিক, ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। আমার খুব মেজাজ খারাপ হচ্ছে, সব জায়গায় গিয়ে এরা দুজন আমাদের মান সম্মান খায়। আহা মা, মান সম্মান খায় না, নষ্ট করে। আরে এই জন্য কি তোরে আমি লেখায়া পড়াইয়া মানুষ করছি, হ্যাঁ, শিক্ষিত বানাইছি। মাফ করো, অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা মা, যখন আমাদের 2 ভাই বোনের গলায়
এই বান্দরের মালা ঝুলাবা তখন তোমার চোখ কই ছিল? হ্যাঁ, চোখ তো চোখের জায়গায় আসছিল, সমস্যাটা হয়েছিল সন্ধ্যা হয়ে গেছিল। তুই তো ভালো করে জানোস সন্ধ্যার পরে আমি চোখে কম দেখি, তাই বুঝতে পারি না এরা যে ঠুক দেখে দেখে কথা কয়। আপা আপা থাক থাক, কথা শুরু করলে সারাদিনও শেষ হইব না। বাদ দাও, রাগ করো না, চলো ভিতরে চলো, চাবি তো পাইছি। থ্যাট 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 ভাই চোখ খোলেন স্যার। আরে না, থ্যাংক ইউ দিতে চাইছিলেন? হ, কিন্তু এখন ঠিক ঠিক কেমন না। আসো আরে আসো। ওরে আরে লাইট টাইট কম নাকি? হ্যাঁ, লাইট জ্বালায় তো অন্ধকার কেন? আম্মা কে কইছেন আবার কোন? ওরে কিছু বলে নাই, সে চোখে দেখতে পাইতেছে না, এইটা বলছে। জানা দরকার নাই, চুপ থাকো। এই এই রুমটা তো বা 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 ভাত খাইবেন নি ভাইয়া? ওরে ভাইয়া না, আমরা তো হবে ভাত খাইছে না, আবার বলে যে কেনেছি না, আবার ভাত খাওয়া চিন্তা করি। তোমার ভাই বলছে এই রুমটা ভালো ভালো, ভাতের কথা বলে নাই। একটু আগেই না আমরা খেয়ে আসলাম, এখন আবার কি খাবে? হ হ, মাছ মাছ তো আমার পছন্দ, আবার মাছ দিয়ে ভাত খাও। আশিক, তোর বউরে কিন্তু থামা, আমার কিন্তু খুব মেজাজ গরম হইতেছে। আফা থাকুন তো, আমরা তো সারা জীবন এক লগেই থাকি। কি রে, এটা কি চেয়ার? এত চিকন কে? আরে মা, তুমি তো চেয়ারে বসতেই পারো নাই, উপরে বসছো, ব্যথা পাবা না? ঠিক করে বসো নাইলে। বয়স হয়েছে তো বাবা, আর বাইরে থেকে রুমের মধ্যে হঠাৎ করে ঢুকছি না, আন্দার লাগতেছে সবকিছু। আ আ আ আমি রু 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 কি বললো কি বললো? হুম কি বললো? আ ব ব ব ব এত সময় নিলে তো শুনবে না, শুনবে কিভাবে? কথা তো বাইজেই রয়েছে। আশিক, তুমি কি কি বলতে চাচ্ছ? ফ্রেশ হইতে হবে, আমার কথা একটাই। এত এত কথা দাঁড়া দাঁড়া বলতে পারবো না। এই হি 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 ওই হিতি বাইজা থাকে, সারাদিনও হীরা নামটার মুখে আসবে না, তাই না? দুটো ভাই হীরা ডাকতে চেয়েছিল না, আপাতত ডাকে। কথা সন্তর জামাই, আমি রুমে গেলাম, আমি আর নিতে পারতাছি না। ঘুমে ওমা, এত হবরাতে কিনলে ঘুম দেবেন হবে তো? আইসি না গল্প করম, ঘুমো ভাত তো খামুই হরে না, ঘুম কামো অনেকের ঘুম। আমি ঘুমের কথা বলি নাই, আমি রুমের কথা বলছি, যে রুমে যাই। আসছি না বাড়ি থেকে, রুমে যাই, রুমে। তোরা রুমে যা, আমি মারে লই আই। আসো তো, আসো। চল 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 চল। এই বাল বাল বা বাল বা ছি ছি, তোমার এত দুর্বতন, তুই গালাগালি করছিস, এগুলো কি ধরনের মুখের ভাষা? আমি আবার গালাগালি কখন করলাম? আমি বলতেছিলাম বালিশটা নরম। আল্লাহ, তুমি আমার কপালে কি রাখছো? আল্লাহ, আমি এই লোকটার সাথে সংসার কিভাবে করব তুমি ভালো জানো। তুমি কি আমারে অপমান করলা? তোমাকে অপমান করার কি আছে বলো তো? তুমি কিছু কানে শুনো? হ্যাঁ, তোমার সাথে সংসার করতে এসে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি বাকি জীবনটা কিভাবে আগাবো একমাত্র আল্লাহ ভালো জানে। একটা কথা বলতে থাকো, হুট করে সেখানে আটকায় যাও। আটকায় গেলে সেটা ছোটার কোনো নাম নেই। এইভাবে কি সংসার করা যায়? তোমার সাথে আমি সংসারটা কিভাবে আগাবো সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এটা আমার কি জন্মের পর থেকে তো আমি তুতলা, আমার তো কোনো হাত নাই। তুমি যদি আমার না 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 বুঝো, কিভাবে হবে? বুঝি না তোমাকে কে বললো? আমি বুঝি।
বুঝি বলেই এখনো তোমার সাথে আমি সংসারটা করতেছি। সবই আমার পোড়া কপাল। এই দেখো কা 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 কান্না? কান্না করো না, তোমার দু 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 কি অসভ্যের মতো কথা বলতেছো? আমি দুঃখের কথা বলছি। তোমার দুঃখ আমার ভালো লাগে না। সত্যি? তোমার ভিতরে বা 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 বাইরে থাক। চলে গেল। মুখে বেদা মাছের মতো রেন্ডেছেন কিছু করবেন না। তুমি না দেখতে একদম অপসরা, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমার অনেক ভালো লাগে। আরে আরে আরে, কি 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 হলো? তুমি কাঁদতেছো কেন জান? আরে বুঝতে পারছি, ভালোবাসি কথা বলছি তো, ভালো লাগার কথা বলছি। আরে অশান্তিতে আছেন কেন? এটা আগে গুলোই তো হইতো। আমি বুঝি কালা আমি বুঝি ফাঁসি দিবেন। আস্তাগফিরুল্লাহ, আমি ফাঁসির কথা কখন বললাম? আমি কালোর কথা কখন বললাম? আমার মতো সুন্দরী। আরে দেড় বেটারি, আমি কখন বললাম যে আমি তোমাকে ধরো? আমি ওলাই দিতেছি, আমি ফাঁসির কথা বলি নাই, আর আমি কালোর কথা বলি নাই। বাবা আস্তে কথা কর না, কাম শুনি না কি বড় নি শুনি তো বেগেন তো কাছে থাকে তো জোরে কথা কর না গেলি মানে হবে তো কিছু না কালো না ফাঁসি দিবে। ও খোদা, আমি তোমারে বলছি আমি তোমারে ভালোবাসি, অন্যায় করে ফেলছি, ভালোবাসি অন্যায় করে ফেলছি। আমি তোমার ভালোবাসি, তোমার আমার ভালো লাগে, এমন মোটো লাগে, ভালো লাগে তোমার অনেক, বুঝছো? ভালো লাগে এটা বলছি। এটা বুঝে দিবি না, এটা তো বুঝে দিবি। রোমান্টিক মোডে আছি, মুডটা নষ্ট করে না প্লিজ। হ্যাঁ আচ্ছা, তোমার হাতটা একটু ধরি। গড়ি গড়ি পরে না তো, গড়ি খুলে লাইছি ঘরে ঢুকতে। বাহ খোদা, একটা রোমান্টিক মুড নিয়ে আসি খোদা, তুমি মুডটা উঠাই নিও না, রিল্যাক্স। জান, আমি ঘড়ির কথা বলি নাই, আমি বলছি হাতটা একটু ধরি, ধরি হাতটা ধরি, হাতটা ধরি। আর দেবেন কেন? আরে বোর আর দেবেন আগে শুনুন লাগে ধরেন ধরেন। তুমি আমার জীবনের আলো। আলো কি ভালো? দুনিয়া করে আলো কারে দেবেন? ও বুঝি 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 বিয়ের ঘরে তো জামাই বিয়ের শাড়ি আমি আপনার বালকন করে একটা কিছু আচ্ছা বুঝছি। কি হলো? আমি কথা কর না কেন? আমি কি বলতেছি কিছু? তুমি বাইরে যাই, তোমার কোনায় বা রোমান্স করতে চাইছিলাম, একটা রোমান্টিক মুড নিয়ে ছিলাম, আমি জীবনে বড় একটা শিক্ষা পাইয়া গেলাম। ভিক্ষা আগে লাগে কি আবার বুঝি ভিক্ষা করব আল্লাহ সবাই রক্ষা করে আল্লাহ ভিক্ষা না করে আল্লাহ সম্মান থাকতে ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মা মা কার সাথে কথা বলো? না আমি আর পারতেছি না, কোনোভাবেই পারতেছি না। আরে বাবা, আমি বলি ভালোবাসি, সে ফাঁসি কথা শোনে, আমি বলি ভালো লাগে, সে শোনে কালো। এটা কোনো কথা নাকি? সংসার করা যায় এমনি? আমার অবস্থা কি দেখো তো, কথা যদি একটা বলা শুরু করে তোতলাইতে তোতলাইতে সে কথার তো শেষ হয় না, ঘন্টা পার হয়ে যায়। মা একটা কথা বলো তো, কি দেখা আমি দুই ভাই বোনের জীবনটা নষ্ট করলাম? কি দেখে বিয়ে দিলাম? কিন্তু একটা বারে তাদেরকে দুই নয়ন দিয়ে দেখলাম না। আচ্ছা তুমি কার সাথে কথা বললাই মাত্র? আরে এখানে কেরা জানি লড়তাছে, আমার সালামও দিল, কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাইতাছি না, এলে কথা কইতাছি। আমি এতগুলা কথা কইলাম কিন্তু কোনো কথার উত্তর পাইলাম না, উনি মনে হয় কথা কইতে পারেন না। মা এটা পর্দার কাপড়, সালাম কেমনে দিব? বাতাসে মনে হয় বুঝছি, বাতাসে লড়ছে, সে ভাবছে সালাম দিচ্ছে।
খোদা, কার কাছে বিচার দিতে আসছি? চোখে একটু কম দেখি তো, তবে বিয়ার সময় পাত্র পাত্রী দেখতে পারি নাই ঠিক মতন, এর লেগে তবে এত সমস্যা। শোনো, এই যে ছোট ছোট ভুল বুঝাবুঝি, কানে কম শোনা, মান অভিমান, এইগুলো একটা সময় সুখের গল্প হইব। আর এই যে এখনকার দিনগুলা খুব মিস করবা, যদি এখন সব কিছু সুন্দরভাবে মাইনা নিয়া জীবনটারে সামনে আগায় নাও। ঠিক আছে, ঘরে যেতেছি, আর জ্ঞান দিতে হইব না। আপা, হুম? যা তুই তোর ঘরে যা। ঠিক আছে আমার পাগলগুলা, এখন যা। আচ্ছা মা, থাকো। ওয়ালাইকুম সালাম। ওইখানে তো কেউ নাই। চল। বাবা, কাকড়ার আবার কত নাম! রেড ক্র্যাব, ব্লু ক্র্যাব, ক্র্যাব ক্র্যাব। শোনো, এইখানে ক্র্যাব ভাজাটা খুব দারুণ হয়। কি কইছেন? ব্যাং বাজা? ব্যাং বাজা মানুষে কেন? কি, এখানে আবার ব্যাঙও ভাজে নাকি? সি 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 সি, কি রেস্টুরেন্টে নিয়ে আসিস তোরা? ছে। ওরে আল্লাহ, ব্যাং ভাজা বলি না, আমি ক্র্যাব ভাজা বলছি। এখানে ক্র্যাবটা খুব মজার হয়, দারুণ হয়, এটা বলছি। আমি কাকু কি শুনাইতেছি? কিছু না। আচ্ছা থাম, তুমি কি খাবা? কি খাবা? খাবা কি? আমি আমি লবস্টার লবস্টার। লাল মিষ্টি? তবে লাল মিষ্টি খাইবেন কেন? এটা তো লাল মিষ্টি কেন? এটা তো কালো জাম, তো কালো জাম। আর একটা বুদ্ধি লাল মিষ্টির লাল মিষ্টির কথা বলে নাই, এটা বড় চিংড়ি, বড় চিংড়ির কথা বলছে, বুঝছো? চিংড়ি বড়। চিংড়িরও আবার ইংরেজি নাম রাখুন লাগে নাকি? হ্যাঁ, আমরা ছোটবেলায় চিংড়িরে কইতাম ইসা মাছ, এখন আবার কি লাভিস্টার। স্যার প্লিজ অর্ডার দিবেন? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি 5টা ক্র্যাব দেন, লবস্টার দিন 5টা, আর হচ্ছে ফ্রাইড রাইস দিন। কি কোন এইদিনকে ব্যাং বাজা কি লাডি কি আইসক্রিম, আমরা কি রেস্টুরেন্টে এসে এগিন খেতে পারবো? কি ব্যাং বাজা লাডি মাডি এগিন কি মেনছে? লাঠি লাগবে মানে? লাঠি লাগবে, এইটা ছাড়া কাজ হবে না। লাঠি নিয়ে আইসেন। স্যার লাড়িতে কি করিবেন? পিটাবো, ঘুমায়া পিটাবো। বউ আর ঢোল এই দুটো না বাজালে না ঠিক থাকে না, এমন হয়ে যায়। আচ্ছা স্যার। মা 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 সু 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 কি? মা কি ছুঁড়ে মারছে? কি বলো? না না মা সু সু সু। আমি মনে কিছু না নেবে আইসক্রিম। আরে আমি তো কিছু করি নাই, তোমরা কিসের কথা কইতাছো? দেন বাদ, এই রেস্টুরেন্টের খাবার খুব খুব মজা। এই, ছি বলতেছো কেন তুমি? হ্যাঁ? ছি 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 কেন বললা? সি বললা কেন? জিজ্ঞেসে সি বললা কেন? ও ভাইয়া বলছে গাঁজা, গাঁজার নামে তো ভালো জিনিস না, গাঁজা তো ভালো জিনিস না। আমি রেস্টুরেন্টে কিন্তু গাঁজা খেতে হয়, কি করবে কথা? ওরে খোদা, গাজা বলে নাই, বলছে মজা। এই রেস্টুরেন্টের খাবার মজা মজা। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের কথা বলছি আমি, কিছু নাই। পুরো কথা চুপ, চুপ থাকো, বোকা করে একদম চুপ। চিকেন চপ? চিকেন চপ অর্ডার দিবেন কেন? দেন 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 চিকেন চপ। জুতা মার, আমার জুতা মার। এই দেখ, তোরাই যেরকম রাগ করিস, ঝগড়া করিস, মান অভিমান করিস, এইরকমই তোরা সব সময় থাকিস।
আমার মরার আগ পর্যন্ত আমি তখন এইরকমই দেখা যাইতে চাই। এই তোর লব স্টিক না কি জানি কইলি, কখন আসবে? লবস্টার, লবস্টার। লবস্টার। খালাম্মা আপনার কষ্ট কিন্তু আমি বুঝি। মানে তুমি কি বাবা? আমি পরোপকারী মানুষ, কারো কষ্ট দুঃখ দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। তা তোমার ধরে রাখছে কে? মানে নিজেকে ধরে রাখতে পারি না, সাহায্যের জন্য ছুটে যাই। বাহ, মাশাআল্লাহ, তোমার বাবা মা ধন্য, তোমার মতো ছেলে পেটে ধরে। খালাম্মা আমি আপনার সাহায্য করতে চাই। না না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমি কিন্তু ভিক্ষুক না, আমার দেখলে কি ভিক্ষুক মনে হয়? না না খালাম্মা, ওই সাহায্য না, আপনার ছেলে মেয়ে দিয়ে অনেক বিপদে পড়ছেন, তাই না? না না, তেমন কিছু না। আচ্ছা, তুমি জানো কেমনি? বললাম না, আমি মানুষের বিপদে ছুটে চলে আসি, তাই না আসি আর পারলাম। তা আমি কি করতে পারি? আমার কাছে কেন আসতো? আমার কাছে এক বড় তান্ত্রিক আছে, আপনি চাইলে তার কাছে নিয়ে যাব। আপনার মেয়ের জামাই আর তুতলাবে না, আর আপনার ওই পুতের বউ আছে না, উনিও কানে শুনে। বলো কি? তাহলে আজকে নিয়ে যাবো। খালাম্মা আমি নিচেই দাঁড়ায় রয়েছি, আপনি যাতে নিয়ে আসেন। শুনেন, ওরা কিন্তু আসতে চাইবো না, আপনি বুঝার সমস্যা পাল্টা যেমনি পারেন যে বুঝাটা নিয়ে আসবেন, কিন্তু কাম কিন্তু একটু একটু হইব। খালাম্মা তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আমি যেমনে পারি বুঝায় করে নিয়ে আইতাছি, তুমি বয়ে থাকো। ঠিক আছে, আমি আইতাছি। ও আমারও ভয় লাগতেছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। তান্ত্রিকের চেহারা দেখছস? চেহারার মধ্যে একটা ভাব আছে। হ্যাঁ, ওই লাগে আমার সাপ কোনায়। কই সাপ? আরে সাপের কথা বলে নাই, বলছে ভাব ভাব। ভাবের কথা বলছে, ভাব, সাপ না ভাব। তোমাদের ঘরে অশুভ শক্তি আছে, খুবই অশুভ শক্তি। এই অশুভ শক্তি থেকে তোমরা মুক্তি পাইবা না, কোনোভাবে মুক্তি পাইবা না। আমরা মুক্তি চাই, শান্তি চাই। ভাইয়া আমাকে ফোনটা দিবি? দূর পান্তা না, আমরা শান্তি ভাইয়া আমাকে ফোনটা দিবি? আম্মা, আমরা তো ভাত খাই আসছি, আমরা গিয়ে ফোনটা ভাত দিবি, ভাত খেতে না। খাবো মা, সুখ থাকো না, সুখ থাকো। তুই কানে কম শুনিস না, আমি সব জানি। মরণি আয়। জি গুরুজি। দড়ি, আমি দড়ি দিবেন। আরে বেকল, দড়ি না মুড়ি, বুঝছস? যাই হোক, মরি দিয়ে কি করবে? আসলে দড়ি নাকি মাথার তো সমস্যা আছে নাকি? দড়ি গড়ি এখানে আপনি কিনবেন নাকি? কাম আছে নাকি কোনো? আরে আমি ঘড়ির কথা কখন বললাম? গরিব কোথেকে আসলো? আরে আরে কিসের গড়ি ভাই, কিসের গড়ি? হ্যাঁ, মুড়ি মুড়ি দিয়ে আপনি কিনবেন কি? কথাবার্তা কোন?
ওই তুই 1.5 ভরি ওজনের গয়না পরে আসিস না একটা দে। ওই তোর ভালো আছে না একটা দে। ওই তোর কাছে সোনা গয়না যা আছে সবাই রাখ, ব্যবস্থা যা করেন আমি করতেছি, বুঝছস? গহনা টাকা টাকা পয়সা সব কিছু দিলে সমাধান কি কেমনে হইব? এই তুই কি আমার শক্তি সম্বন্ধে জানোস কিছু? হ্যাঁ জানোস কিছু? আমার কত শক্তি, আমি অমর, আমি অমর। এই পৃথিবীতে কোনোদিন আমার মৃত্যু হবে না। ঠিক আছে তান্ত্রিক বাবা, এই গহনা দিয়া দিতেছি, আপনি শুধু আমার সংসারে শান্তি ফিরাইয়া দেন। কিসকা ওই ওই হাল পুলিশ খবর তুলে গেল। হ্যাঁ আমি কল করেছি, এই থানার এসে আমার বন্ধু। ও ও দেখবে আপনি কিভাবে সমস্যার সমাধান করেন। কিরে কি কর? হ্যাঁ তুই কি জানতি না সব কিছু? না গুরুজি, ভাগ্যিস লম্বা গেছিলাম। এখানে কেন বুয়া আম্মা আন্না করে ইচ্ছা করে ইঞ্জিন কেন আল্লাহ আঙ্গুরে বড়া করে বানাইছে এটা লাই আর ভাই তোতলায় কানে শুনিন না এটা লাই আমি আঙ্গুরে তান্ত্রিকের কাছে লো ইঞ্জিন সব বুয়া বুয়া বল আমাদের এরকম করাটা ঠিক হয় না, সরি। আসলে রে মহা ভুল হয়ে গেছে, ভুলটা তো আমারই। সংসারে শান্তি ফিরাইতে যায় কি থেকে দিনা করে ফেলেছি। আমি এখন থেকে আর এরকম কোনোদিনও করুন না। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহও চাইতাছে আমরা যেন এরকমই থাকি, আমরা এরকমই থাকুন, আর এরকম কোনোদিনই করুন না। সব সময় একসাথে ভালো থাকার চেষ্টা করি। বলবো ওমা আন্না কিন্তু কি এখন আম্মা এই সব মরাটার কথা মুখ হইবেন না। আরে মা, এটা বো 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 থামো, আমরা সবাই বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। খাও আবার আমি আর কি খাবো? আমি কখন বললাম খাও?